নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কাল জন্মাষ্টমী উপলক্ষে আমরা নয়ডা সেক্টর 33 এর ইসকন মন্দিরে গেছিলাম। এত অপূর্ব মন্দিরটা সাজিয়েছিল যে কি বলবো। দেখুন, বিভিন্ন রকমের কালারফুল লাইট আর ফুল দিয়ে পুরো মন্দিরটাকে ওরা সাজিয়েছিল। আর এখানে বেশ কিছু বাচ্চাদেরকে দেখলাম রাধাকৃষ্ণের মতন সাজিয়ে নিয়ে এসেছে। কি অপূর্ব লাগছে না ওদের দেখতে। প্রথমেই আমরা গেলাম, দেখুন এখানে বেশ কিছু স্টল করা আছে। এই প্রত্যেকটা স্টলে কিন্তু জুতো রাখা যায়। তো আমরা জুতো স্টলের দিকে গেলাম। এই ব্যাগগুলো ঝোলানো দেখছেন, এই ব্যাগের মধ্যে আমাদের জুতো রাখতে হবে। আর ওনারা একটা করে টোকেন দেবেন, তো টোকেনটা আমাদের রেখে দিতে হবে। দর্শন শেষে টোকেন জমা দিয়ে নিজের জুতো নিজেকে ফেরত দিতে হবে। আর এর জন্য কোনো রকমের চার্জ লাগে না। সবার মতন আমিও কিন্তু প্রসাদ কিনে নিয়েছিলাম পুজো দেবো বলে। সকলের সাথে আমরাও লাইন দিয়ে মন্দিরের দিকে এগোতে লাগলাম। আমাদের লাইনটা কিন্তু যথেষ্ট ভিড়ে ঠাসা একটি লাইন ছিল, কিন্তু পাশের লাইনটা একটি চলমান লাইন ছিল। আর পাশের লাইনটা কিন্তু খুব তাড়াতাড়ি এগোচ্ছিল। বাইরে একটি জায়ান্ট স্ক্রিন টানানো হয়েছে, সেখানে শ্রীকৃষ্ণ আর রাধারানীর দর্শন করা যাচ্ছে। আর মন্দিরের ভেতরে সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছিলাম। দেখুন, বাইরে বিভিন্ন স্টল বসেছে, যেখানে কিন্তু ফুল, মালা আর প্রসাদ বিক্রি হচ্ছিল। তো এইরকম একটি স্টল থেকে আমি পুজো দেওয়ার জন্য প্রসাদ কিনেছিলাম। আস্তে আস্তে আমরা কিন্তু মন্দিরের মেন গেটের সামনে এসে গেছি। আর বাইরে দেখুন একটি ড্রেস কোডের চার্ট লাগানো আছে। এই লাইন ধরে যেতে যেতে আমার একবার মনে হচ্ছিল আমি যেন কলকাতার দুর্গাপুজোর লাইনে দাঁড়িয়ে আছি। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমরাও দাঁড়িয়ে একটা সেলফি তুলে নিলাম। মন্দিরের ভেতরে যাওয়ার সময় আমাদের ভিডিও করতে বারণ করা হচ্ছিল, সেই জন্য মন্দিরের ভেতরে সেরকম কোনো ভিডিও নেই। তবে অবশ্যই আমরা রাধারানী আর শ্রীকৃষ্ণের একটা ফটো তুলেছি, কিন্তু সেটাও লুকিয়ে চুরিয়েই তুলেছি। ঠাকুরজি আর রাধারানীকে কি অপূর্ব লাগছে দেখুন, ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল। আমরা যখন দর্শন করে নিচে নেমে আসছি, তখন দেখলাম নিচের একটি রুমে গোপাল ঠাকুরকে স্নান করিয়ে শৃঙ্গার করানো হচ্ছে। দেখুন কি অপূর্ব লাগছে কিন্তু আমাদের গোপাল সোনাকে। আর গোপাল ঠাকুরের স্নানের জল চরণামৃত হিসেবে সবাইকে দেয়া হচ্ছে। এখানে যে এত ভিড় দেখছেন, এটা কিন্তু চরণামৃত নেয়ার ভিড়। আমরাও কিন্তু সবার সাথে চরণামৃত নিয়ে খেয়েছিলাম। মন্দির থেকে ঋতিকাকে একটি ময়ূরপুচ্ছ দিয়েছিল, যা কিন্তু ওর ঈশ্বরের আশীর্বাদ বলেই মনে করে। রাধে রাধে বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আর আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন।